প্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি দেশ এবং দেশের বাহিরে যেখানে যে অবস্থায় আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রিয় দর্শক মণ্ডলী, এই মুহূর্তে আমি অবস্থান করছি সিরাজগঞ্জ জেলার সেই তারাস থানা। তো এখানে কেন আমি উপস্থিত হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন। এই যে আমার সামনে একজন ব্যক্তি হেঁটে আসছে এবং এই যে দেখেন মাথায় চাল ডাল আরও অনেক কিছু পণ্য, কিন্তু কেন উনি এখানে কেন আসতেছে এই বিষয়ে কিছু কথা বলবো আর আমি দেখানোর চেষ্টা করব। দেখেন আসলে এই সিরাজগঞ্জ তারাসে এসে আমি যে দেখেছি এখানে তো অনেক চাকরিজীবী বিজনেসম্যান অনেকেই আছেন, কিন্তু অনেক সম্পদের মালিক আছেন, বিলিয়ে দেওয়ার মন নেই। কিন্তু এই মানুষটা কি, আমি তার পরিচয়টা নেব এবং জানবো কেন এগুলো নিয়ে এসেছে, কাকে দিবে, কেন দিবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো আমি এখানে এসে দেখলাম আপনার হাতে কিছু মাল সামানা, তো এখানে কেন এসেছেন আর আগে আপনার পরিচয়টা দিবেন। আমার পরিচয় হলো, আমি খন্দকার সাইফুল ইসলাম, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক, বিএনপির প্রতিষ্ঠাতা খন্দকার আলী আকবর সন্তানের ছেলে। আমি খন্দকার সেলিম জাহাঙ্গীরের ছোট ভাই, জেলা বিএনপির উপদেষ্টা, থানা বিএনপির সাবেক সভাপতি, তার আমি ছোট ভাই। তো যাই হোক, আপনার হাতে যে আমি কিছু সামগ্রী দেখছি, এগুলো হলো খাবার জিনিস আর চাউলের বস্তা। আপনি এগুলো নিয়ে এখানে কেন এসেছেন? দেখেন, আমাদের ফ্যামিলি আগের থেকেই খন্দকার সেলিম জাহাঙ্গীর হতদরিদ্র মানুষ নিয়েই কাজ করা, গরিব দুঃখী মানুষের ঘর দরজা উন্নয়নমূলক কাজ করা, টিউবওয়েল ল্যাট্রিন দেওয়া, ইভেন গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ানো। আমরা এসেছি সবাই এই গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আমি যতটুকু জানি এই তারাস থানাতে অনেক বড় বড় শিল্পপতি, বিজনেসম্যান, অনেক চাকরিজীবী, বড় বড় চাকরিজীবী আছে। ইচ্ছা করলে তারাও তো দিতে পারতো, কিন্তু আপনি কেন দিচ্ছেন? দেখেন, আমরা সমাজের আমরা কর্মী হিসেবে কাজ করতে চাই। আমাদের মতন কর্মীরা যদি একটা পরিবারকে যদি দায়িত্ব নিত, তাহলে এসব দেশে আর গরিব মানুষ থাকতো না, হতদরিদ্র মানুষ থাকতো না। উচিত সবারই এই পথে আসা, সবারই সহযোগিতা করে এদের পাশে দাঁড়ানো। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসলে সম্পদ অনেকেরই থাকে, বিলিয়ে দেওয়ার মন থাকে না, কিন্তু সাইফুল ভাইকে দেখে আমি আবেগে আপ্লুত হয়ে গিয়েছি। আসলে এই ভিডিও থেকে শিক্ষা নেওয়া উচিত যে আমরা ভালো মন্দ খাবো, কিন্তু হবে না, আমাদের সমাজের অসহায় মানুষ আছে, তাদেরকে নিয়েও খেতে হবে। আমি এখানে একটু যাই হোক, আমি যে মানবতার ফেরিওয়ালা, সেই আমাদের তারাস থানার গর্বিত সৈনিক এবং একজন ভালো মনের মানুষ, সেই আমাদের সাইফুল ভাই এখন এই পোশাক পরিধান করিয়ে দিবে। কার জন্য এনেছে আমি তাকে এখন দেখাবো। এই যে দেখেন যে ভাই কত সুন্দরভাবে তাকে পরিয়ে দিচ্ছে নিজ হাতে, অনেক কষ্ট করে সে কিন্তু তারাস বাজার থেকে। তো যাই হোক, আমি দেখতে পাচ্ছি সুন্দরভাবে পরিয়ে দিলেন। এই যে ভিডিওটা আমি করলাম, এটা শুধু ভিডিও না, এখান থেকে শিক্ষণীয় বিষয় আছে। সাইফুল ভাই বড় মনের মানুষ, সে নিজের টাকা খরচ করে কষ্ট করে আজ এই দেখেন তার জন্যে পাঞ্জাবি এবং এই যে নিয়ে আসছে লুঙ্গি, তো এগুলো দিচ্ছে। আমাদের কি উচিত? আমরাও কিন্তু এখান থেকে শিক্ষা নেব, আমরাও এইভাবে দেব, আমরা যারা বড় শিল্পপতি আছি বা চাকরিজীবী আছি। তো কাকা, এই যে সাইফুল ভাই যে আপনাকে এগুলো দিচ্ছে, খাবার দাবার অনেক কিছুই, আপনার কেমন লাগলো? ভালো লাগছে। ওনার জন্য কি আপনি দোয়া করবেন? কি দোয়া করবেন? যেন আরো আপনাকে দিতে পারে বা আপনার মতো আরো অনেকে দিতে পারে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো যাই হোক, এই যে ওনার বোনের জন্য নিয়ে এসেছে, আমি হয়তো ওনাকে দেখাতে পারছি না, উনি অসুস্থ মানুষ, তবে একটু হালকা দেখাবো। আর এই যে পোশাকটা নিয়ে আসছে সাইফুল ভাই, সে সহজতে কিন্তু তার গায়ে দিচ্ছে। উনি একজন হয়তো প্রতিবন্ধী বা মানসিক ভারসাম্যহীন, তাই আমি ক্যামেরাটা ফোকাস করব না, আপনারা জানেন এটা একটু সমস্যা হয় আর কি। তো যাই হোক, সাইফুল ভাইয়ের গুণের কথা বলে আমি শেষ করতে পারবো না, তবে আমি আরও কিছু কথা বলবো সাইফুল ভাইকে নিয়ে। তো সাইফুল ভাই, আপনার এই কার্যক্রম দেখে আমার অনেক ভালো লাগছে। এই সমাজে অনেক বড় বড় চাকরিজীবী, অনেক শিল্পপতি আছে, তাদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত কিছু কথা বলবেন। দেখেন, টাকা পয়সা কেউ নিয়ে বাড়ি মারা যাওয়া আবার নিয়ে যেতে পারবে না। টাকা পয়সা আছে, গরিব দুঃখী মানুষের ব্যয় করতে পারবে। গরিব দুঃখী মানুষের পিছনে দাঁড় করা দেওয়া উচিত। আমার মতন বা আরও একটু বেশি বেড়ে আপনারা যারা শিল্পপতি আছেন তারা দিলে সবচেয়ে উপকারিত হবে সমাজের হলো গরিব দুঃখী মানুষ। আমি বলবো সমাজের গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ানো। অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো আজকে বিদায় নিচ্ছি। বিদায়বেলা একটা কথা বলে যাই, যার পেটে ভাত নেই অনাহারী ব্যক্তিকে খাবার দিন, যার পেট ভরা আছে তাকে দিয়েন না। প্রিয় বন্ধুরা, আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।